ভাইয়া নতুন বিয়ে করেছি। আজ বিয়ে 3 দিন। ভাবি রান্নাঘরে এসেছে, তরকারি খুঁড়তে বাটি হাতে নিতেই আম্মা ভাবির হাত থেকে বাটি কেড়ে নিয়ে বললেন, তরকারি খুঁড়তে হবে না মা, ঘরে যাও, এই বাড়িতে বিয়ে হয়ে এসেছো, যেহেতু এখন তো এই সংসার তোমারই। সংসার যার, কাজও তার। কাজ সারা জীবনই করবো। এখন নতুন বিয়ে হয়েছে, নতুন বউয়ের কাজ রান্নাঘরে না। যাও তোমার ঘরে যাও, সাজগুজ করো গিয়ে। নতুন বউয়ের কাজ হলো সকাল বিকাল সাজগুজ করা, নতুন নতুন শাড়ি পরা, বাহিরে চুড়ি পরে ঘরে বসে থাকা। সাজগুজ না করলে আবার নতুন বউ কিসে? ভাবি লজ্জায় লাল হয়ে ওঠেন, যেতে চান না। আম্মা জোর করে হাতে টেনে ভাবি ঘরে নিয়ে যায়। আম্মা রান্নাঘরে চলে এলে আমি ভাবির ঘরে যাই। গিয়ে দেখি ভাবি খাটের উপর বসে কাঁদছে, তার চোখে জল, গাল বেঁকে চুপসে গেছে। আমি গিয়ে খাটের একপাশে বসে ভয়ে ভয়ে বললাম, কি হয়েছে ভাবি? ভাবি কোনো কথা বলেন, তাড়াহুড়ো করে আঁচলে চোখ মুছে ভেজা গলায় বলি, কিছু হয়নি। আমিও আর কিছু বলিনি, চুপচাপ বেরিয়ে এলাম। ভাবি পেছন থেকে ডাকলেন, বললেন, চলে যাচ্ছ কেন মহিন? বসো। আমি বসিনি, রান্নাঘরে চলে এলাম সরাসরি মার কাছে। এসে বললাম, ভাবির সঙ্গে তো তুমি খারাপ ব্যবহার করোনি মা? আমি নিজেই চোখে তো দেখলাম তুমি কত ভালো ব্যবহার করেছো, তাকে কাজ করতে দাওনি পর্যন্ত। আর কোনো শাশুড়ি এরকম করে? মেজ আপা এত এত কাজ করে গাধার মতো খাটে, তবু তার শাশুড়ি তার নামে তোমার কাছে 10 বার কমপ্লেন করে। আচ্ছা মা, ভাবির সঙ্গে এত ভালো ব্যবহার করলেও সে কাঁদছে কেন? আম্মা বলেন, তোর মেজ আপা তার শাশুড়িকে কতটুকু সম্মান করে তুই জানিস? আমি বললাম, করেই তো, তার শাশুড়ি যা বলে তাই তো করি, না করে কি আর রক্ষা আছে? আম্মা হাসলেন, বললেন, তুই ভুল জানাস। তোর মেজ আপা তার শাশুড়িকে একটু সম্মান করে না, ভালোবাসে না। কদিন আগে ফোন করে বলল, মুড়ি মূল্যে তার রক্ষে। আমি বললাম, বড় মানুষ, শত খারাপ হোক, তার শাশুড়ি তো সম্মানীয় ব্যক্তিকে এভাবে বলা ঠিক হয়নি আপার। মা বললেন, সম্মান কেন, এমনি এমনি করে না, ভালোই কেউ এমনি এমনি বাসে না। তুই কাউকে সম্মান করবি না, ভালোবাসবি না, আর তুই আশা করবি কারোর সম্মান পাবার, ভালোবাসা পাবার? এটা বোকামি না? আমার এসব জটিল কথার মর্মার্থ আমি বুঝি না। জিজ্ঞেস করতে এলাম এক বিষয়, আর শুনিয়ে দিল আরেক বিষয়। আমি রান্নাঘর থেকে বেরিয়ে যেতে পা বাড়াতে আম্মা বললেন, আয় এদিকে এসে বস, কথা আছে। আমি বললাম, না যাই মা, আমার ভালো লাগছে না। আম্মা খানিকটা ধমকের স্বরে বললেন, যা বলছি তা কর। আমি আম্মাকে এখনো ভয় পাই। আম্মা যে আমার মারধর করে এরকম না, এটা মারধর করার বয়স না, তবুও ভয় পাই। কেন ভয় পাই জানি না। আমি এসে বসলাম আম্মার কাছে, প্লাস্টিকের মোড়ার উপর। আম্মা এবার বললেন, তোর ভাবি কেন কাঁদছে জানিস? আমি বললাম, কেন? আম্মা বললেন, আদবি, সে আমার কাছে এরকম আচরণ প্রত্যাশা করিনি। প্রত্যাশা তো দূরের কথা, কল্পনাও করিনি। কারণ সে বড় হতে হতে জেনে এসেছে শাশুড়ি মানে পুত্রবধূর সঙ্গে দুর্ব্যবহার করবে, খুদ ধরবে, হাঁটু দেবে, 14 পুষ্টি তুলে কথা বলবে। কিন্তু আমি যখন ঠিকই উল্টোটা করলাম, এরা তাকে আবেগ প্রবণ করে তুলেছি। এই জন্যই সে কাঁদছে। আমি জানি এখন সে মনে মনে আমার জন্য দোয়া করছে। বাড়িতে রেখে আসা মায়ের সঙ্গে আমার মুখটা মেলার আম্মার দিকে আমি তাকালাম। মাত্র মাধ্যমিক পাশ করা একজন মানুষের এত গান দেখে আমি মুগ্ধ হই। ভাবির সঙ্গে আমার এইসব আহ্লাদি আচরণ দেখেও ঘরের শিংলি কাকি বলেন, আপা, বউকে যে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছ, এভাবে দেখবে একদিন এই আদর সোহাগ পাওয়ায় বইয়ে তোমার মাথায় কাঁঠাল ভেঙে খাবে। কথাটা মনে রাখো তুমি। আম্মা হাসলেন, বললেন, আমি আমার দায়িত্ব পালন করছি। আমি জানি শাশুড়ির দায়িত্ব কতটুকু। আর তুমি যে বললা লাই দিচ্ছি, এটা লাই না। সে এখন নতুন বউ, একটু রং ঢং করো, সারা জীবন তো কাজই করবে, আস্তে আস্তে শুরু করো। আমি তো আর তাকে অজীবনের জন্য কাজ করতে নিষেধ দিইনি। কদিন যাক, তারপর না হয় করবে। তাছাড়া আমার ঘরের আর কাজই কি? রান্না বান্না এইটুকু তো আমিও সামলাতে পারি। ঘর সাফ বিছানা গোছানো আমার ছেলেরাই পারে। ছেলেরা নিজেদের কাপড় চোপড় নিজেরাই ধুয়ে ফেলে, বাথরুমও তারাই পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো আমার ঘরের আর কাজটাই কি? সে আমার সাথে একটু ভর করবে,
আমায় একটু সাহায্য করবে, এটাই যথেষ্ট। আমি যখন কুলিয়ে উঠতে পারবো না তখন সে সব সামলাবে। যতদিন আমি পারি ততদিন করতে থাকি। কাজ করে শরীরের স্বাস্থ্য ভালো থাকে, না করলে বরং জং ধরে। আমার এসব কথা কাকির মুখেই পছন্দ হয় না। এর কাছে ওর কাছে কাকি কথা বলতে শুরু করলেন। বললেন, আম্মা নাকি এই ভুলের মাসুল সারা জীবন দেবেন। সে যাই হোক, সময় খুব দ্রুতই চলে যেতে পারবে। ভাবি আমাদের বাড়িতে বউ হয়ে এসেছেন আজ 5 বছর হয়ে গেল। আম্মা এখন অসুস্থ, হার্টের সমস্যা বেড়েছে, কোনো কাজ করতে পারে। ডাক্তারের পড়া নিষেধ, কাজ করার বিষয়ে। আম্মা কাজ করতে চান, তবুও ভাবি আম্মাকে প্লেটটা উঠতে দেয় না। আম্মা কিছু করতে চাইলে মিষ্টি করে ধমক দিয়ে বসিয়ে রাখেন, শাসন করেন। আমি অবাক হই, আম্মার কথাগুলো কেমন সত্যি সত্যি ফলতে থাকে। আমি নিজের চোখে দেখি, স্পষ্ট দেখি। ভাবিকে আম্মা যতটা আপন করে নিয়েছিলেন, তাকে যতটা ভালোবেসেছিলেন, ভাবিও ঠিক সেইভাবে আম্মার ভালোবাসার প্রতিদান দিচ্ছেন। আগেই জানতাম না, আমি বুঝতাম না, এখন বুঝি। এখন আমি জানি, কারো কাছ থেকে সম্মান পেতে হলে আগে তাকে সম্মান দেখাতে হবে। কারোর ভালোবাসা পেতে হলে সেরকম ভাবে তাকে ভালোবাসতে হবে। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।